আপনি কি জানেন প্রতিদিন আমরা যে প্লাস্টিক ব্যবহার করি তার অনেকটাই শেষ পর্যন্ত বর্জ্য হিসাবে ফেলে দিই, কিন্তু এই প্লাস্টিকও পুনঃব্যবহার করা যায় এবং নতুন নতুন পণ্যে রূপান্তরিত করা যায়। প্রথমে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয় ব্যবহৃত বোতল, ব্যাগ, কন্টেনার ও অন্যান্য প্লাস্টিক। এগুলো ট্রাক বা ভ্যানের মাধ্যমে রিসাইক্লিং ফ্যাক্টরিতে আনা হয়। ফ্যাক্টরিতে আসার পর কনভেয়ার বেল্টে প্লাস্টিকগুলো সাজানো হয় এবং হাতে বা মেশিনের মাধ্যমে ধরন অনুযায়ী আলাদা করা হয়। ধরুন পিইটি বোতল একদিকে, পলিথিন আরেক দিকে। এরপর এই প্লাস্টিকগুলো ছোট ছোট টুকরো করে কাটা হয় শ্রেডিং মেশিনের মাধ্যমে। ছোট টুকরোগুলো পরে ভালোভাবে ধোয়া হয় গরম পানি এবং বিশেষ ডিটারজেন্ট দিয়ে, যাতে সমস্ত ময়লা, লেবেল ও অন্যান্য অবশিষ্টাংশ পরিষ্কার হয়। ধোয়ার পর আলাদা করা হয় হালকা এবং ভারী প্লাস্টিক। এটি একটি সাঁতার ট্যাঙ্ক বা ফ্লোটেশন সিস্টেম ব্যবহার করে করা হয়। পরবর্তী ধাপে শুকনো করার জন্য সেন্ট্রিফিউগাল ড্রায়ার ব্যবহার করা হয়, যাতে সমস্ত পানি দ্রুত চলে যায় এবং প্লাস্টিক শুকিয়ে যায়। এরপর পরিষ্কার প্লাস্টিক গলিয়ে পেলিটাইজার মেশিনে ছোট ছোট পেলেট আকারে রূপান্তরিত করা হয়। এই পেলেটই হচ্ছে নতুন পণ্য তৈরির মূল উপকরণ। পেলেট তৈরি হওয়ার পর ইনজেকশন মোল্ডিং, ব্লো মোল্ডিং এবং এক্সট্রুশন মেশিন ব্যবহার করে নতুন বোতল, বালতি, পাইপ, প্লাস্টিকের ড্রাম এবং আরও অনেক জিনিস তৈরি করা হয়। সব পণ্য মান পরীক্ষা করা হয় যাতে কোনো ত্রুটি না থাকে এবং বাজারজাত করার জন্য নিরাপদ হয়। শেষ ধাপে রিসাইকেল করা এই নতুন পণ্যগুলো প্যাকেজিং করা হয় এবং ট্রাকের মাধ্যমে দোকান, হোম ডেলিভারি বা শিল্প খাতে পাঠানো হয়। এখন আসুন দেখি আরও কিছু বিশেষ দিক। রিসাইকেল প্লাস্টিক ব্যবহার করে শুধু নতুন পণ্য তৈরি হয় না, এটি আমাদের পরিবেশকে পরিষ্কার রাখতেও সাহায্য করে। বর্জ্য প্লাস্টিক কমে আসে, ডাম্পিং এলাকায় কম চাপ পড়ে এবং শক্তিশালী নতুন উপকরণ হিসেবে ব্যবহার করা যায়। তাছাড়া রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে শ্রম সংস্থানও বৃদ্ধি পায়। কারখানার বিভিন্ন স্টেপে মানুষের দক্ষতা এবং মেশিনের সমন্বয় প্রয়োজন হয়। এভাবে প্রতিটি ছোট প্লাস্টিক টুকরো একটি অর্থনৈতিক চক্রে যুক্ত হয় এবং পরিবেশ বান্ধব টেকসই জীবনধারায় অবদান রাখে। এইভাবেই একটি সাধারণ ব্যবহারকৃত প্লাস্টিক নতুন, দরকারি এবং পরিবেশ বান্ধব পণ্য হিসাবে আমাদের দৈনন্দিন জীবনে ফিরে আসে। এটি শুধু পুনঃব্যবহার নয়, পরিবেশ রক্ষা এবং দারিদ্র্য হ্রাসেও সাহায্য করে।